আমরা মরার বাদে যে দোয়া করি মুদ্দকলোর লাগি, এটা আমরা মুদ্দকলোর ফায়দা হয়। এরা দুবন্ত ব্যক্তিরা ফরিয়াদ করেন 2-4টা অক্ষর করিয়া তারা রুহ উপরে দিলে বিদিতে তার রুহটা পৌঁছাইয়া দেয়, সোয়াবটা রেসানি করি তারা রুহের উপরে। এটা আমরা মুদ্দকলোর বড় ফায়দা হয়। ওই রোহকা কিতাবের মাঝেও আছে। আমি এইগুলা করিয়া তখন উঠাইলাম, এক মেম্বার সাহেব দাঁড়াইলা, কইলা হুজুর আমরা অতদিন গুলোর মাঝে আসলাম, আল্লাহর ঘর মসজিদ সামনে লইয়া হইয়া আমরা যতদিন বাচ্চা আছি আমরা তো জানাজার বাদে দোয়াও করবো, আমরা বাচ্চা কাচ্চাগুলো হইয়া যাইবো যে আমরা মরার বাদেও তারা আমরার লাগি দোয়া করতো। যখন আপনারা আমরা জানাজার বাদে দোয়া করি, করি না নি? আমরা বাচ্চা কাচ্চারে হইয়া যাইতাম আমরার মরার বাদে আমরার লাগি দোয়া করতো। এই দোয়া আমরা দরকার আছে। যারা দোয়ার দরকার নাই এরা জানাজার বাদে দোয়া করুক না, কোনো অসুবিধা নাই। তোমরা লাগে কেউ দোয়া করতো না, আমরাও হইয়া করতো না। আর আমরা লাগে তোমরাও দোয়া করো, আমরা মরার বাদে আমরা বাচ্চা বাচ্চা করবা, তাম জাহানে আমরা লাগে দোয়া করবো। এই দোয়াটা আমরা চাই, চাই কিনা না? ইমান একজন ইমানদার ব্যক্তি মারা গেলে 40 দিন পর্যন্ত যে জায়গা জিকির আজকার করে এই জায়গাটা 40 পর্যন্ত তার লাগি দোয়া করে কান্দে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, আসমানে পর্যন্ত কান্দে মুমিনুর লাগি, কিন্তু মুমিনুর লাগি কান্দে না, কাফিরুর লাগি কান্দে না, আমরার লাগি কান্দতো। চাই কিনা না? আমরার লাগি কান্দো, দোয়া করো, ফরিয়াদ করো। আমরা বাচ্চা বাচ্চা দেখো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হলে কথা, বিশ্বের তাম জাহানের মুসলমান হলে আমরা লাগি মরার বাদে দোয়া কথা। এটা আমরা আল্লাহর কাছে চাই, চাই কিনা না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বাইহাকি শরীফ আছে হাদিস যে আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা সাল্লা আলা জানাজাতিন বাদা মা সুল্লি আলাইহি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ার বাদে দেখা গেল এক মাইয়িতের উপরে তাই দোয়া করতেন। জোরে হোক সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। এর বাদে খুলাসাতুল ফাতাহ কিতাবের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ার বাদে দেখা গেল এক জানাজাকে উপস্থিত হয়েছিল। তখন কইলা যে তোমরা যদিও জানাজার নামাজ আমারে আগে পড়ে ফেলাইয়া পড়ি লিছো, কিন্তু দোয়ার মাঝে আমারে পড়ে ফেলাই গেছে। এইলে যারা জানাজার নামাজ পড়ার নামাজের বাদে দোয়া করো এবং করইনা কথা এটা খুব সুন্দর যে করইলেও না যদি দোয়া, তবুও আপনারা এতে মানে তারা কঠোরতা আরোপ করেন না, দান গালিগালাজ করেন না। কিন্তু কেউ যদি জানাজার বাদে দোয়া করিলায় আর কান্দে যদি কেউ গালিগালাজ করে মলামত করে, তাহলে যে ব্যক্তি নিষেধ করলো সে মালামতর যুগা, বৎসনার যুগা হোক আলহামদুলিল্লাহ, তখন সে মালামত মানে বৎসনার যুগই। তাইলে আমরা যারা দোয়ার জানাজার বাদে দোয়া করতে বাধা দেই, আমরা যে দোয়া করলে বেদাতি ডাকুন, আমরা যে দোয়া করলে গুমরা ডাকুন, জাহান্নামী ডাকুন, আমরা এই সমস্ত মানুষকে বৎসনা করতাম পারি, পারি কিনা না? আমরা দোয়া করি আল্লাহ এরারে তুমি হেদায়েত নসিব করো। জোরে হোক আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়। যে জানাজার নামাজটা ফরজ কিনা না? আরো দোয়া দেবো ফরজ কিনা না? ফরজ তো 2 প্রকার পর্যায়ে আইন পর থেকে পায়া। তাহলে জানাজার নামাজ পড়ার বাদে যে দোয়া করো ওই দোয়া আল্লাহ দরবারে কবুল। হাদিস শরীফ আছে 100 জন মুসলমানের যদি কোনো মুমিন ব্যক্তির জানাজার নামাজ পড়ে আর এই 100 জন মানুষের যদি আল্লাহর দরবারে তার লাগি সুপারিশ করে, যে সুপারিশ করবে সেই সুপারিশ গ্রহণযোগ্য হয়ে যাবে। তাইলে আমি যদি জানাজার বাদে আত্মীয় আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করে দেও, আল্লাহ তোমার বন্দারে বেলায়েত জান্নাত নসিব করো, তাহলে এই যে সুপারিশ আমরা করবো এইগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইবে। আমি আর লম্বা করলাম না। বাহরুর রায়ের কিতাবের মধ্যে আনছেন যে জানাজার বাদে দোয়া যে আমরা করি এটা লাভ আশা দিয়ে এতে কোনো আপত্তি নাই। এরপরে আনছেন আবার দেহকা বাদায়ু সনাই কিতাব যে লাভ আশা দি তাকরারি দোয়ায়ে, দোয়া বারবার করলেও কোনো অসুবিধা নাই। হাত্তা কালা সলাতুল মাফরুদাল আইন আল্লাতী ইউসাল্লিহা মারাতান বাদা মারা হাত্তা ইউসাব ওয়ালাকিন্না সলাতাল জানাজা ইয়াল্লাহ তুহাদু ফালতু দোয়া। জানাজার নামাজ তো বারবার পড়া যায় না, এর লাগে এটার পরে যে আমরা যেটা করি ফেলুর দোয়া। এই দোয়াগুলা আমরা হই আরো অনেক দলিল হল আছে, আমি অনেক অতটুকু কইলাম যে জানাজার নামাজ পড়ার পরে দোয়া কিতাবের মাঝে আরো দেখো কথাই আছে কিনা না? জানাজার নামাজ পড়ার বাদে আমরা দোয়া করতাম, এটা সুন্নত। আল্লাহ রাসূলও করতেন, সাহাবা ইকরামও করতেন, বর্তমান যুগেও এটা আছে, আমরা পীর মুর্শিদে করতেন। তাইলে আমরা পীর মুর্শিদ হকরূপে আসলা কিনা না? সুন্নতের রূপে আসলা কিনা না? এই ব্যাপারে কারো কোনো কিলোকাল
এখন যদি কেউ কই ফুলতলি সাপ বেদাতর মাঝে টাইকা মারা গেছে, এলা গাঁজাখুরি কথা আমরা মানবনি, এটা গাঁজাখুরি কথা আমরা মানি না, বরং আমরা ওই ফুলতলি সাপ প্রকৃত সুন্নতের উপরে তাকে ইন্তেকাল করছে। এই জন্য ফুলতলি সাপ টিভলাকে ওয়াহিল সুন্নাহ বলা হবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আমি আর লম্বা করলাম না, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেও শেষ করলাম। দোয়া করবো আল্লাহ পাক আপনারে আমারে সকল মুসলমান ভাই বোন সকলরে হেদায়েতের আল্লাহ পাক আমরা সহি শুদ্ধ পথের উপরে, মতের উপরে, কাটি আকীদার উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আল্লাহ আমাদের টিকাইয়া রাখুকা, সকলে দূরে হোকা। আমিন। আর এই ধরনের মাহফিল এখানে ওই তো আপনারা যায়নি, থেকে তুলে দেওয়া যায় না। এই মাহফিলের আজকের মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। সিদ্দিক সাকতি রহমতুল্লাহ কইছেন যে এই মিলাদুন নবীর যে মাহফিল, এই মাহফিলটা সাধারণ মাহফিল থাকে না, একটা বেহেশতের বাগান হয়ে যায়। কারণ এটা আল্লাহ রসুলের মহব্বতে এই বাগান তৈরি করা, আর রসুলের সঙ্গে যে মহব্বত করবো আল্লাহ রসুলের লোকে সে একই বেহেশত থাকবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের সাথে একই বেহেশত থাকতাম, চাই কিনা না? এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটা আমরা জিন্দা রাখতেই হবে, ঠিক কিনা না? হাজিরিন, এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যে আমরা তাবারুক বিতরণ করি, ফখরুদ্দিন রাজি সাহেব ফরমাইনে তাবারুক যে খাইবো পেটের ভিতরে গিয়ে স্থির হইবার আগে তার সারা জীবনের গুণে আল্লাহ মাফ করে দিবা। মিলাদ শরীফ আমরা তাবারুক বাটি, এটা বলে কুত্তার গুস বাটি। আমরা ওই তোমরা লাগান কুত্তার গুস, তোমরা নাফাক খাইয়া মরো। হ্যাঁ, মিলাদ শরীফের মাহফিলে আমরা যে তাবারুক বিতরণ করি, এটা হালাল জিনিস না হারাম জিনিস? একবারে বুকা যা হোক কথাই মুরব্বী সাহেব বল আমরা 5 জিনিস কোনটা খাবাইনি। এই যে হালাল জিনিসটা যদি হারাম হইলাই, এই মাসলাটা তার উপরে কে বলবো না নি? কথাই ঘটনাটা তার উপরে কে বলবো না নি? বলবো। আল্লাহ তারা যদি ইচ্ছা খায়, এটা তাবারুক থাকতো না, এটা পেটের ভিতরে গিয়া বিষ হইব। আর আমরা খাইলে রসুলের মহব্বতে এটা পেটের ভিতরে গিয়া মধু হইব এবং নূর হইব। আর এই আল্লাহ মাফ করি। মাহফিল ও আপনারা শরীক হইতা হইয়া এই মাহফিল আপনারা উদার হচ্ছে আল্লাহ রসুলের মহব্বতে। প্রত্যেক বছর যদি জারি থাকে এই মাহফিলটা আপনারা শরীক হইতা। আমি তো অনেক জায়গা গিয়া আস্তা মাহফিল প্যান্ডেল সবটা সন্ধ্যা করিল, একবারে আল্লাহ রসুলের মহব্বতে মানুষের তো যে দেখা যায় যে গরু পর্যন্ত সিন্দির লাগে বেঁচে দিলেন। হই না? আলহামদুলিল্লাহ। ইলা আপনারা বিশ্বাস করুন আমার ইলা দিরা জায়গা জায়গা আশিকে রসুল হলে আমি আশ্চর্য হয়ে যাবো। আমি এক জায়গা ছিলাম বুঝলাম কারণ এলাকার গরিব এলাকা, ইয়া ওদের দেখা যায় যে প্যান্ডেল, মাইক, গরু, খাসি, মুরু কলকাতা দেওয়ার বাদে আরো 1,000 হয়ে গেছে। সামনের বছর লাগে একটা জিনিসও মানুষের বাকি রাখছেন আল্লাহ রসুলের মহব্বত। দিন দিন দেখা যায় এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল জায়গায় জায়গায়, এটা আমার পীর মুর্শিদের কারামত। সুবহানাল্লাহ। কারামত ইসালে সব মাহফিল দিয়ে বাধা দিছি, হাজার ইসালে সব মাহফিল বাংলার প্রতি প্রতিষ্ঠিত হয়েছে। এখন আর বেদাত মুখে দি বাড়ায় না, বেদাত পারাইতো জানি। বেদাত পিঠে কি জাত বেদাতের উপরে নিজেও আছে ডুবাই। এখন করে আমরা বলে বেদাত করে বলি। হ্যাঁ, বেদাত করে কত হাজার বেদাত করে তার মাঝে আছে। আমি দেখাই দিলে আমরা দেখবা হাজারও দেখবো যে এরা বেদাতের মধ্যে আছে, এর বাদে আমরা রেখে বেদাত। হাজির জিও এরা বেদাতের মাঝে আছে। ওই যে গরুর সামলা কুরবানির সময় টাইনা নেই, আমি একবার কুরবানি যা শেষ করতে পারেন না, সামলাটা লইয়া যাইনি। হ্যাঁ, বেদাতের মাঝে আছে কিনা না? যদি কথা কইতে হয় তাহলে তোমার মাদ্রাসা বন্ধ করা লাগবো, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে না, ঠিক না? মাদ্রাসার মধ্যে যে ক্লাস করছো সাফেন আউয়াল সুয়ম তুয়ম, এই যে যা ক্লাস গুলো করছো মেসকাত জালালাইন দাওরায় আদি, এই সবগুলো বেদাত। এটা আমার ঠিক না? না এরপরে দোস্তার বন্দি মাহফিল করো, বাপ এটাও বেদাত, ঠিক না? না এই বেদাত কত জাতর বেদাত আছে। আমি এখন দেখাইতাম যাইয়ার নাম না রাখি, এরা বেদাতর মাঝে ডুবাইলেছে, গরুর সামলার বেদাতর মাঝেও ডুবো। আল্লাহ হেদায়েত করো। গাও আমি খবরদার বেদাত নিয়ে কথা হইল।
সবটা খালি বেদাত, খালি বেদাত, খালি বেদাত তুললেও নাক কপালের দিকে তুলিলাম। বেদাত বেদাত যদি দুনিয়ায় না থাকতো তারা শরীয়ত চলাই গেল না। বর্তমানে কোরআন হাদিস শরীফের যে ব্যাখ্যা বেদাত, এই আজকে যে যত হাদিস শরীফের ব্যাখ্যা যেগুলো লিখে গেছেন মুহাদ্দিস নেকরাম হলে, এই সবগুলো বেদাত। আজকে যে বেদাতের দুইটা প্রকার দিয়ে সীমিত করে রাখিচ্ছ, বেদাত ফিদ্দিন ফিদ্দিন, এই দুইটা মানে আর কোনটা মানে না, এই দুইটা প্রকারভেদ করাও বেদাত, ঠিক কিনা না? আপনার আলিম সাহেব সবে বুঝতেন, আলিম সাহেব হলে বুঝবা দিন ওই দিনের লাগি যেটা ইচ্ছা যায়, আর দিনের ভিতরে যেটা ঢুকায় চিটে হইলে না যায়, বলে যে দুইটা প্রকার করলে এটাও বেদাত। তাই বাসার উপায় নাই, কোরআন শরীফও বেদাত ঢুকায়, হাদিস শরীফও বেদাত ঢুকায়, ঠিক নেই কথায়। মসজিদের মাঝে বেদাত আছে, এর মধ্যে খাবার দাবার যে আমরা বিভিন্ন ধরনের আইটেমে করি ওটাও বেদাত। মাদ্রাসা প্রতিষ্ঠা করছি বেদাত, ক্লাস আকারে ভিতরে প্রতিষ্ঠা, এই যে ব্যাগ ব্যাগ সবটা বেদাত। আজকে যে ওয়াজ মাহফিল এত সুন্দর সাবিয়ানা সাজাইয়া করছি ওটাও বেদাত, মোবাইলটাও বেদাত, উড়োজাহাজও বেদাত, এই যে গাড়িও ঘোড়াও বেদাত, বেদাত কিনা না? এই সবগুলা বেদাত। ঘুমতে ঘুরতে যে ব্রাশ করি ওটাও বেদাত। হাই কত বেদাতের মাঝে আমরা আসি, হ্যাঁ আছে কিনা না? হোক ভাই এর মাঝে বেদাত, তাই নিজে বেদাতের মাঝে আসে। আর আমরা বলে বেদাত, আমরা বেদাতের মাঝে না, বেটা আটি সুন্দর স্বরূপ হবে আলহামদুলিল্লাহ। তখন খেয়ে রসুলের মহব্বতে যত দিতে পাই ওগুলো আটি লোকের মাঝে দিয়ে, আর খেয়ে 1000 টাকা দিবা হোক আছে আল্লাহ রসুলের মহব্বতে এই